পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার বুকে মানুষ এবং জিনকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য আমাদের! তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের হায়াত মউত দিয়েছেন, তিনি পরীক্ষা করতে চেয়েছেন আমাদের মধ্যে সর্বোত্তম কে নেক কাজ করে নেক আমল করে সর্বশ্রেষ্ঠ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সৃষ্টি করেছেন। মানুষ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয় তখন একেবারেই শক্তি থাকে না। এরপরে তখন তার শিশুকাল শৈশবকাল পার করে সে যৌবনে পদার্পণ করে, এরপরে আবার বৃদ্ধকালে চলে যায়। অর্থাৎ আবার আমি এজন্যই বললাম, শিশুকালে যেমনি দুর্বল থাকে, শক্তি তেমন থাকে না, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আবার শক্তিগুলো ক্ষয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর মাঝখানে যে সমস্ত ব্যক্তিরা আছে, এই যুবক শ্রেণী, এদের রক্ত টকবক করতে শুরু করে। সমাজের যে কোনো কাজ করতে দিলেই তারা করে সেটা সম্পাদন করতে সক্ষম হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে অনেকগুলো দল আছে, আমাদের রাষ্ট্রে অনেকগুলো দল আছে, এবং প্রত্যেকটা দলের এক একটি যুব সংগঠন বা ছাত্র সংগঠন থাকে। কথা বলেন ঠিক কিনা? কেন লাগে তাদেরকে? কারণ বৃদ্ধরা তো কেবল যুক্তি এবং বুদ্ধি দিয়েই সাহায্য করতে পারে, কিন্তু এই রাজপথে তাদের ন্যায্য দাবিকে আদায় করার জন্য, তাদের অধিকারকে আদায় করার জন্য অসীম মুগ্ধ আবু সাইদের মতো বুক পেতে দিয়ে এরাই রক্ত ঝরিয়ে তাদের দাবিগুলোকে আদায় করতে সক্ষম হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? যুগে যুগে যখনই তারা উঠে দাঁড়িয়েছে, সত্যের পক্ষে দাঁড়িয়েছে, জালিম শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা যখন তাদের চোখকে রাঙিয়েছে, স্বৈরাচারেরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামেও তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের ত্যাগ সবচেয়ে বেশি এই যুবকদেরকে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকদেরকে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে কালো মানুষ প্রবেশ করবে না, বৃদ্ধরাও প্রবেশ করবে না। জান্নাতে যারা প্রবেশ করবে তারা হচ্ছে যুবক। তারা কারা? যুবক শ্রেণী। এ কথা শুনে একজন কালো মানুষ তো কাঁদতে কাঁদতে পড়েই গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন কালো মানুষটা কাঁদতে কাঁদতে পড়ে গিয়েছেন। তিনি হতাশ হয়ে পড়েছেন। তিনি ভেবেছেন, আমি তো কালো মানুষ, তাহলে হয়তো আমার জন্য আর জান্নাত হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরদিকে লক্ষ্য করলেন একজন বৃদ্ধ ঝরঝর করে কান্না করছেন। তিনিও ভেবে বসেছেন, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমিও হয়তো জান্নাত পাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝিয়ে বললেন, অবশ্যই আপনারা জান্নাতে যাবেন, কিন্তু কালো মানুষকে লক্ষ্য করে বললেন, যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন বা যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তুমি আর কালো থাকবে না, তোমাকে সুদর্শন সুপুরুষ সুঠাম দেহের অধিকারী হিসেবে তৈরি করে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ কেউ বললেন, যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন তখন আপনি আপনার এই বৃদ্ধ শরীর নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন না,
জান্নাতের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও যুবক বানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধদের মনে একটা শান্তি এসেছে না? কারণ যে ব্যক্তি বৃদ্ধ হয়েছে সে আফসোস করে, কথা বলে তোমাদের মতো যুবক থাকতে আমরা কত কিছু করে বেরিয়েছি, এখন আমাদের শক্তি নেই। আফসোস হয় না? এখন একটা আনন্দ আসছে কিনা যে এই বৃদ্ধ হয়েছেন আর বৃদ্ধ একদিন থাকবেন না, জান্নাতে যখন যাবেন আবার সেই যৌবন ফিরে পাবেন। বলেন সুবহানাল্লাহ। একটু আনন্দ লাগছে না? আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত। যুবক এবং যুবতীদেরকে দিয়ে জান্নাত ভরে ফেলবেন, জান্নাতে বৃদ্ধদেরকে দিলে তো তারা ওই নিয়ামত খেয়ে নষ্ট করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত করে তার নিয়ামত গ্রহণ করার মতো উপযুক্ত করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই যুবকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। একদিন একজন সাহাবা, তার নাম হচ্ছে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে দ্বীনের কথা বলছেন, নসিহত করছিলেন। সেই মুহূর্তে দেখতে পারলেন জারির নামক সাহাবাটা দাঁড়িয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে লক্ষ্য করলেন, তার গায়ের চাদরটি খুলে নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, হে যুবক, হে তরুণ, হে জারির, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার চাদরটা পেতে নিয়ে তুমি ওর উপরে বসে পড়ো। বলেন সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আরো 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 বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যেমনি আমাকে সম্মান দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে আরো বাড়িয়ে দেন। এভাবে করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, কাছে টানতেন। এবং এই যুবকেরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করলেন, তখন এই যুবকেরাই সর্বপ্রথম ইসলামের ছায়াতলে এসেছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন তার বয়স ছিল মাত্র 37 বছর। কত বছর? 37 বছর। অনেকেই ভাবছেন 37 বছরে তো এখন বৃদ্ধ হয়ে যায়। আমরা তো খাচ্ছি ভেজাল, এজন্য আমাদের 37 বছরে বৃদ্ধ মনে হয়। তখন তারা টাটকা খাবার খেতেন, 37 বছরে তারা তাগড়া যুবক থাকতেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বড় একজন সৈনিক, তিনি ইসলাম কবুল করেছিলেন 26 বছর বয়সে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছিলেন 17 বছর বয়সে। আব্দুল্লাহ জুলবাজাদাইন, তিনি ইসলাম কবুল করেছিলেন 20 বছর বয়সে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছিলেন 8 থেকে 9 বছর বয়সে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলামের ছায়াতলে এসেছিল এই যুবকেরা। এই যুবকেরাই প্রয়োজন অনুসারে রক্ত ঝরিয়েছে, ত্যাগ করেছে নিজেদের জীবনকে, শাহাদাতের তামান্না, শাহাদাতের পেয়ালাকে পান করে তারা ইসলামের বাণীকে ছড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যুবকেরা অতল তলদেশে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তারা তাদের শক্তির কথা জানে না, তাদের আদর্শ কারা হতে পারে সেদিকে লক্ষ্য রাখে না। বিভিন্ন মানুষদের পিছনে ছুটে, বিভিন্ন নেতাদের পিছনে ছুটে তাদের সুন্দর জীবনকে নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়াও মুসলিম যুবক, তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও? দাঁড়াও মুসলিম যুবক, তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে? দলের নীতি কি, নেতা কেমন সে? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে? দলের নীতি কি, নেতা কেমন সে? যাদের আছে চুরির স্বভাব, দেখতে যদি পাও, যাদের আছে চুরির স্বভাব, দেখতে যদি পাও, তাদের সাথে কেমনে তুমি নিজেকে মিলাও? দাঁড়াও মুসলিম যুবক, তুমি
কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য যুগে যুগে অসংখ্য সাহাবারা তারা শাহাদাতের পেয়ালা পান করেছে। বিশেষ করে যুবক যারা, তারাই তাদের জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের একজন সাহাবা, নাম ছিল তার আব্দুল উজ্জা। তার বাবা ছোট্টবেলায় মারা যায়, তিনি এতিম ছিলেন, তার কোনো ধন সম্পদ ছিল না। আব্দুল উজ্জা তার চাচার কাছে বড় হলেন। তার চাচা তাকে অত্যন্ত ভালোবাসতেন, তার সমস্ত সম্পদ তাকে দিয়ে দিয়েছিলেন, তার যতটুকু প্রয়োজন বা তার থেকে বেশি তাকে দিয়ে ধন্য করেছিলেন। কিন্তু তিনি যতদিন না আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রচারিত যে বিধান তিনি প্রচার করেন, এটা যতদিন না তিনি পালন করতে পারছিলেন, গ্রহণ করতে পারছিলেন না, ততদিন তার মনের মধ্যে শান্তি লাগছিল না। বলেন সুবহানাল্লাহ। 20 বছর বয়সের সাহাবী আব্দুল উজ্জা, তিনি তার চাচাকে বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি যে ধর্ম প্রচার করেন, এটা আপনার কাছে কেমন লাগে? ভেবেছিলেন তার চাচা যদি আমার সাথে শরীক হয়। তখন তার চাচা বললেন, তুমি কি বলতে চাও? বলল যে আমি তো তার দিন প্রচার বা তার ব্যবহার, তার আদর্শ, তার যে দিন, এটা আমার কাছে সত্য মনে হচ্ছে। আমি তো মুগ্ধ হতে যাচ্ছি, প্রতিদিন দিনে দিনে আমি তো তার প্রেমে পড়ে যাচ্ছি, তার দিনের প্রেমে পড়ে যাচ্ছি। তার চাচা বললেন, পরিণতি কি হতে পারে তুমি জানো? বলল, চাচা কি হতে পারে? বলে, তুমি যদি ওই দিন গ্রহণ করো, তাহলে তোমাকে আমি যে সমস্ত জিনিস দিয়েছি, ঘোড়া দিয়েছি, উষ্টি দিয়েছি, উট দিয়েছি, সম্পদ দিয়েছি, বাড়ি দিয়েছি, সবগুলো তোমার থেকে আমি ছিনিয়ে নেব। আব্দুল উজ্জা আর ধৈর্য ধরতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হিজরত করলেন মদিনায়। তিনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি তার চাচাকে বললেন, হে আমার চাচা, আপনি যদি সারা দুনিয়া দিয়েও যদি আমার থেকে আপনি নিয়ে যান, এরপর আমি ইসলাম কবুল করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে দিন প্রচার করছে, এটা আমি কবুল করব। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দিন গ্রহণ করলেন। তিনি তার চাচার সামনে পড়ে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ কথা শুনে তার চাচা রেগে গেলেন, বললেন, আমি তোমাকে যা যা দিয়েছি তুমি সেটা ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা বললেন, অবশ্যই আমি আপনাকে ফেরত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তার কথা মতো সমস্ত কিছু তার চাচাকে ফেরত দিয়ে দিলেন। তখন তার চাচা তাকে লক্ষ্য করে বললেন, আমি যে ঘোড়া দিয়েছিলাম সেটা পেয়েছি, উট দিয়েছিলাম সেটা পেয়েছি, যত মুদ্রা দিয়েছিলাম, যত সম্পদ দিয়েছিলাম সব কিছু পেয়েছি, কিন্তু তোমার পরনে যে পোশাক আছে, তোমার যে লুঙ্গিটা পরা আছে বা চাদরটি পরা আছে, এটাও তো আমার দেও, ওটাও তুমি দিয়ে দাও। আব্দুল উজ্জা বললেন, চাচা আমার কোনো আপত্তি নেই, আমি এটাও দিয়ে দেব। তিনি গায়ের থেকে সমস্ত কিছু খুলে তার চাচাকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে তাদের ত্যাগ, তরুণ যুবক ইসলাম গ্রহণ করার পরে তার ত্যাগের অবস্থা দেখুন। তিনি ওই অবস্থায় তিনি তার মায়ের কাছে গিয়ে উপস্থিত হলেন। তার মা তাকে ওই অবস্থায় দেখে হাত দিয়ে চোখটা ঢেকে ফেললেন আর বললেন, বাবা তোমার এমন অবস্থা কেন হলো? আব্দুল উজ্জা তার মাকে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দিনকে প্রচার করেছি, এজন্য চাচা আমার থেকে সব নিয়েছে, শুধু নিয়ে শেষ করেননি, আমার গায়ে থেকে পোশাকটিও খুলে নিয়েছেন। তার মা বললেন, তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বললেন, আমি কিছুই চাই না, শুধু একখানা কাপড় চাই, আমি একটু আমাকে আবৃত করে নেব, ঢেকে নিব। তার মা ঘর থেকে একখানা চাদর এনে যতটুকু সম্ভব হয়েছে সেটা তার কাছে দিলেন। তিনি চাদরটি মাঝখান থেকে ছিঁড়ে একটা দিয়ে তার লজ্জা স্থানকে ঢেকে ফেললেন, আর একটা অংশ দিয়ে তিনি তার গাটাকে ঢেকে ফেললেন এবং ঢেকে নিয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দরবারে হাজির হলেন। বলেন সুবহানাল্লাহ।
তিনি বাবে জিব্রিল থেকে জিব্রিল দিয়ে আসহাবে সুফা নামক স্থানে যেখানে সাহাবারা অবস্থান করছেন সেখানে গিয়ে ওই অবস্থায় বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি ঘর থেকে বের হয়ে দেখলেন একজন যুবক তার গায়ে ছোট্ট একটা কাপড় দিয়ে গাটা ঢাকা এবং কোনো রকম হাঁটুর উপরে লজ্জাস্থান কোনো রকম ঢেকে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই যুবককে লক্ষ্য করে বললেন, তুমি কে? তিনি প্রত্যুত্তরে বললেন, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, তোমার এমন অবস্থা কেন হলো? আব্দুল উজ্জা বিস্তারিত বললেন, আমি আপনার দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমার থেকে সব ছিনিয়ে নিয়েছে। বিস্তারিত তিনি বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইন। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, আমার সাহাবারা যেখানে অবস্থান করছেন এখানে তুমি অবস্থান করো, যখন খাবার আসবে তখন তুমি খাবার খাবে। কিন্তু খাবারের সংকট এমন ছিল, সাহাবারা কখনো খাবার পেতেন, আবার কখনো না খেয়ে থাকতেন, কখনো দিনের পর দিন না খেয়ে এমন অবস্থায় থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তাহাজ্জুদ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তাহাজ্জুদ শেষ করে ফজর পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তাদের সামনে যখন আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ওই চাঁদ মাখা মুখ দেখে তাদের তৃষ্ণা মিটে যেত। বলেন সুবহানাল্লাহ। যদি হতে পারতাম সেই যুগের কোনো সাহাবা, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখার সুযোগ করে দিতেন, তাহলে হয়তোবা আমরাও তাকে দেখে আমাদের হৃদয়ের, আমাদের জীবনের দুঃখ কষ্ট জ্বালা যতনা সবগুলো তাকে দেখেই মুছে ফেলতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যিনি নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাই। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যিনি নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমার নবীকে দেখতে পারতাম আমাদের জীবনের দুঃখ কষ্ট দূর করে ফেলতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ওখানে অবস্থান করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি এভাবেই চলতে থাকলেন। ঠিক ওই অবস্থায় তাবুক যুদ্ধের সময় চলে আসলো। তাবুক যুদ্ধের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কুদরতি পা মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পা মুবারকের কাছে প্রত্যেকটা মানুষ তাদের সম্পদ দিয়ে দিতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সম্পদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সব সম্পদ দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন এটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যুদ্ধকে সামনে রেখে সমস্ত মানুষ তাদের ধন সম্পদ তাদের থেকে কিছু দিতে শুরু করলো। অনেকেই অনেক কিছু দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার সব কিছু হারিয়ে এসেছি আপনার দিন গ্রহণ করার কারণে। আজকে আমার কাছে কিছু নেই, আমি কিছুই দিতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। তবে তিনি বললেন, আমি যেহেতু কিছু দিতে পারলাম না, আমি খুব করে চাই আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন তাবুক যুদ্ধে জিহাদ করে
কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমি যেন শাহাদাতের অমীয় সোদা পান করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি একটি গাছের বাকল নিয়ে আসো আমার কাছে। যখন তার কাছে গাছের বাকল নিয়ে আসা হলো, তার হাতে বেঁধে দিয়ে বললেন, আজকে আমি তোমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শাহাদাতের তামান্না চেয়েছিলাম, শহীদ হতে চেয়েছিলাম, আর আপনি আমার জন্য কি দোয়া করলেন? আমাকে শহীদ হওয়া থেকে আপনি দূরে সরিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহাদাতের তামান্না নিয়ে যদি কোনো মানুষ বেঁচে থাকে, জ্বর হয়েও যদি তার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদায় ভূষিত। সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধ চলতে চলতে খবর এলো তিনি জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জানাজায় শরীক হলেন এবং তাকে কবরে নামাবেন। তন্মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে বললেন, যেই সাহাবাকে তোমরা কবরে নামাচ্ছ, সম্মানের সহিত নামিয়ে দাও, কারণ এ তো আমার সেই সাহাবা যে ইসলাম কবুল করার জন্য তার সমস্ত কিছু ত্যাগ করে আমার কাছে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নেমে গেলেন এবং তাকে নিজ হাতে কবরের মধ্যে নামিয়ে দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরস্থ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আজ সন্ধ্যা পর্যন্ত আমি তার প্রতি রাজি খুশি ছিলাম, আপনিও তার প্রতি রাজি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তারা শাহাদাতের তামান্না নিয়ে এভাবে বেঁচেছিলেন, শহীদ হওয়ার জন্য এভাবেই তারা লড়তে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারিমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার পথে শহীদ হয়, যারা আমার পথে মৃত্যুবরণ করে, যারা আমার পথে জীবন দান করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত হিসেবে ঘোষণা করেছেন। তোমরা যেটা দেখতে পাও এটা তোমাদের ধারণা মাত্র, প্রকৃত অর্থে তারা হচ্ছে জীবিত। বলেন সুবহানাল্লাহ। আমরা তো পৃথিবীতে বেঁচে থাকতে চাই, তাহলে যদি আমরা শহীদি মৃত্যু গ্রহণ করে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমরাও বেঁচে থাকতে পারবো। চিল্লায় বলেন ঠিক কিনা? লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা রবের পথে মৃত্যুবরণ করে, রবের পথে শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যুবকদেরকে ইসলামের জন্য নিজেদেরকে বিলিয়ে দিতে হবে, ইসলামের জন্য সঁপে দিতে হবে। সাহাবারা যেমনি, তরুণ সাহাবারা যেমনি ইসলামের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন, ইসলামের জন্য তাদের জীবনকে যেভাবে ব্যয় করেছেন, সেভাবে আমাদেরকে ব্যয় করার দরকার আছে না নাই? বাবা যারা আছেন তারা তাদের সন্তানদেরকে ওই সাহাবাদের মতো, আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছিলেন তাদের মতো তৈরি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। বলেন আমিন।